জার্মানির নাৎসি বাহিনীকেও যেন হার মানিয়েছে ইসরায়েলি সেনারা। গাজার নিরীহ মানুষ, নারী, শিশুকে হত্যা করেও ক্ষান্ত হচ্ছে না ইহুদি সেনারা। সেখানকার পশু পাখিরাও রেহাই পাচ্ছে না জায়নাবাদী বর্বরতা থেকে। তবে সারা দুনিয়ার পাশাপাশি যেন গাজার মৌমাছিরাও ক্ষিপ্ত ইহুদি সেনাদের উপর। তা না হলে ফিলিস্তিনি সশস্ত্র সেনাদের পাশাপাশি ইসরায়েলি সেনাদের তারা আক্রমণ চালাতো না। গত 10 মে শুক্রবার গাজায় এমনই আক্রমণের শিকার হয়েছে ইহুদি সেনারা। মৌমাছির ঝাঁক আক্রমণ করে বসে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজা উপত্যকার দক্ষিণে মৌমাছির আক্রমণের 12 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল সামরিক বাহিনীর বরাত দিয়ে জানায়, সৈন্যরা অসাবধানতাবশত মৌমাছির চাকে আঘাত হানে। এতে মৌমাছিরা প্রতিশোধ নিতে উন্মুক্ত হয়ে ওঠে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে আরো বলা হয়, আহত সেনাদের চিকিৎসা দিতে তেল হাশিমের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনের নিবিড় পরিচর্যা প্রয়োজন। ইহুদি সেনারা এ দফায় প্রাণে বাঁচলেও মৌমাছির আক্রমণ মারাত্মক হয়ে থাকে। গাজা ইসরায়েলি অগ্রাসন শুরু হওয়ার পর মৌমাছির এই আক্রমণ যেন সবচেয়ে উদ্ভট ঘটনা। ঘটনাটি ঘটেছে গাজার সীমান্ত অঞ্চলে দক্ষিণ ব্রিগেডের চলমান অভিযানের মাঝপথে। সেবা মেডিকেলের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল আরও জানায়, মৌমাছির আক্রমণে ক্ষতবিক্ষত সৈন্যরা অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ায় ভুগছেন। ইসরায়েলের চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীরা এমন অদ্ভুত পরিস্থিতির সম্মুখে আগে কখনো হয়নি বলে জানানো হয়। সেবা মেডিকেলের পরিচালক আভি ইরনি জেরুজালেম পোস্টকে বলেন, একজন ব্যক্তিকে শত শত মৌমাছি আঘাত করেছে, আমি এর আগে কখনো শুনিনি। মৌমাছি আক্রমণের ঘটনা পূর্বে ঘটেছে। এমন কেসগুলো নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাই এবং আমরা দেখতে চাই সেগুলোর পরিস্থিতি খারাপের দিকে যাওয়া কিভাবে সম্ভব। ভর্তিকৃত সেনাদের অবস্থা স্থিতিশীল কিনা তা পর্যবেক্ষণে রাখা হবে। তবে সেনাদের আপাতত মৃত্যু ঝুঁকি নেই এবং তারা নিরাপদ স্থানে আছে। তবে এবারই প্রথম মানুষ ব্যতীত ভিন্ন প্রাণীর আক্রমণের শিকার হয়নি ইহুদি সেনারা। এর আগে গাজায় আগ্রাসন ও গণহত্যার শুরুর দিকে বন্য কুকুরের আক্রমণের শিকার হয়েছিল দখলদার ইসরায়েলি বাহিনী। সে সময় জলাতঙ্ক ঠেকানোর অজুহাতে কুকুরের উপরও গণহত্যা চালায় তারা। ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণকারী মৌমাছির ঝাঁক ও বন্য কুকুরের আক্রমণের ঘটনা থেকে ধারণা করা যায়, পশু পাখি কিংবা কীট পতঙ্গরাও শত্রু মিত্র নির্ণয়ে ভুল করে না। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।